শাসক দলের বিরুদ্ধে অবৈধভাবে জমি কবজা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের পানিপাড়ুল গ্রাম পঞ্চায়েতের আরাঙ্গা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে বাচ্চাদের একটি সমাধি দেওয়ার জায়গা ছিল। শাসক দলের মদতে অনেক টাকা পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। সেই কারণেই রাস্তায় নেমেছেন গ্রামের বাসিন্দারা। তাদের একটাই দাবি, প্রশাসন যাতে বিষয়টা খতিয়ে দেখেন, গ্রামবাসীদের জায়গাটা যেন তাদের হাতে তুলে দেন। আমাদের গ্রামে 1092 জায়গায় একটা বাচ্চাদের সমাধির জায়গা ছিল। তো শাসক দলের মদতে পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা আজকে গ্রামের সমস্ত লোক উপস্থিত হয়ে ওইটাকে রোখার চেষ্টা করছি, যাতে প্রশাসন এটা ভালো করে খতিয়ে দেখে এবং এটা যে অবৈধভাবে কবজা করে নিচ্ছেন তাদের থেকে যেন এই জায়গাটাকে মুক্ত করে দেয় আমাদের গ্রামবাসীদের জন্য। আমরা পুরো গ্রামবাসী আমরা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এখানে বাচ্চাদের মরদেহ সমাধি দেওয়া হয়, তাই আমরা আজকে সবাই জড়ো হয়েছি, গ্রামে প্রত্যেকটা মানুষ জড়ো হয়েছি, যাতে করে অবৈধভাবে এই জায়গাটা কবজা না হয় সেটা প্রশাসনকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এই প্রসঙ্গে পানিপাড়ুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান বলেন, এই বিষয়টা আমাদের নজরে নেই, পঞ্চায়েতের এক্ষেত্রে কোনো কিছু করার নেই। আমি এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারবো না। বলছি, অন্য নামে যে রেকর্ডটা করেন কিন্তু বিএলআর অফিস, এবারে পঞ্চায়েত কিন্তু এই বিষয়ে কোনো ইনভলভ থাকেন না। তার কারণ যে যার দপ্তর তো আলাদা আছে। পঞ্চায়েত দপ্তরে নিশ্চয়ই কোনো ভূমিকে পাট্টা দেওয়া বা কারুর নামে পাট্টা করে দেওয়া কিন্তু প্রধানের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে এখন দেখার বিষয় যে প্রশাসন কী পদক্ষেপ নেয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।